হাই ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো, তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে বলে রাখি, এটা কিন্তু ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো রিক্রুটমেন্টটা কোথায় করা হচ্ছে? তেজারি অফিসে। তো এবার তোমাদের মনের মধ্যে অনেক কোশ্চেন আসবে, ট্রেজারি অফিসটা কি। তো বলে রাখি, ট্রেজারি অফিসটা কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিস অথবা কালেক্টর অফিস, এই অফিসেই কিন্তু তোমাদের ট্রেজারি যে অফিসটা সেটা কিন্তু রয়েছে। ট্রেজারি অফিস কথার অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের যে সমস্ত টাকা লেনদেন করা হয়, অর্থাৎ কন্যাশ্রী থেকে শুরু করে তোমাদের যেগুলো রয়েছে বৃদ্ধ ভাতা থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার, যে সমস্ত স্কিমগুলো চলে, যে সমস্ত টাকাগুলো সরকার বিভিন্ন বিভিন্ন জনসাধারণের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়, সেই সেই অফিসেই কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত টাকাগুলো জনসাধারণের অ্যাকাউন্টে ঢোকে, যেমন 21 থেকে শুরু করে তোমাদের বৃদ্ধ ভাতা থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে তোমাদের যে লক্ষ্মীর ভান্ডার, সমস্ত সমস্ত ধরনের যে টাকাগুলো ঢোকানো হয় প্রত্যেকটি অ্যাকাউন্টে, সেই দপ্তরে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো বলে রাখি, এটা কিন্তু এক ধরনের সরকারি ব্যাংক বলা যেতে পারে, এবং এর মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের চালানো কাটতে পারবে এবং তোমরা কিন্তু বিভিন্ন ধরনের টাকাও লেনদেন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে সমস্ত প্রকল্পের টাকাগুলো যেমন জনসাধারণের অ্যাকাউন্টে ঢোকানো হয়, ঠিক তেমন সেইভাবে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ফিস, বিভিন্ন ধরনের চালানো কিন্তু সেখান থেকে তোমরা কাটাতে পারবে। তো এই অফিসটা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিস অথবা কালেক্টর অফিস, এই অফিসেই কিন্তু তোমাদের এই ট্রেজারি অফিসটা অবস্থিত রয়েছে। তাহলে তোমাদের ক্লিয়ার করে বলে দিলাম ট্রেজারি অফিসটা কি। আচ্ছা, এবার বলে রাখি, তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে হবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে হবে, লাস্ট ডেট রয়েছে 31/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসে 31 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু পার মান্থ কত স্যালারি দেওয়া হবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। পার মান্থ তোমাদের 16,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। 16,000 টাকা স্যালারি যখন পাবে তখন কিন্তু প্রত্যেক বছর বছর তোমাদের কিন্তু 600 টাকা করে বাড়বে 5 বছর। 5 বছর পর কিন্তু তোমাদের বেতন চাই দাঁড়াবে 20,000 টাকা। 20,000 টাকা যখন তোমাদের বেতন হবে তখন কিন্তু পরের যে 5 বছর, সেই 5 বছর কিন্তু তোমাদের প্রত্যেক মাসে 700 টাকা করে কিন্তু বাড়বে। দেখো এখানে কিন্তু তোমাদের পরপর মেনশন করা রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা বাড়বে। আর এটা কিন্তু খুব ভালো মানের একটা চাকরি, তোমরা কিন্তু মেল ফিমেল উভয় করতে পারো। গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু তোমরা আবেদন করতে পারো। 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট হবে। তো রিটেন টেস্টের বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। রিটেন টেস্টটা অবশ্যই হবে তোমাদের যে লোকাল যে সমস্ত স্কুলগুলো রয়েছে, হাই স্কুল, সেই সমস্ত হাই স্কুলে কিন্তু তোমাদের সিটটা পড়বে। আচ্ছা চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা রয়েছে। তো বলে রাখি, তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। এবং তোমাদের যদি কম্পিউটার 1 বছরের কোর্সটা করা থাকে অথবা 6 মাসের কোর্সটাও যদি করা থাকে, তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট এবং তোমাদের যে ডিপ্লোমাটা হয়ে থাকে 1 বছরে, সেটা কিন্তু চেয়েছে, অথবা 6 মাস হলেও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এস্টিমেট বলেছে 40, ম্যাক্সিমাম 40, 1/1/2024 তারিখ অনুসারে। তো তোমাদের বলে রাখি, এটা কিন্তু তোমাদের বলে দিয়েছে 18 থেকে 40-এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি, তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। তো যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। আর নিচের দিকে দেখো তোমাদের এক্সামের বিষয়টা কিন্তু ডিটেইলসে মেনশন করা রয়েছে। তো ফার্স্টে বললাম তোমাদের এক্সাম হবে 70-এর মধ্যে, এমসিকিউ টাইপ কিন্তু কোশ্চেন হবে। দেখো এখানে বলে দিয়েছে 70-এর মধ্যে এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে, তারপরে 20-এর মধ্যে হবে প্রফিসিয়েন্সি টেস্ট, তারপরে কিন্তু 10 তোমাদের ইন্টারভিউর মাধ্যমে রিকমেন্ড করা হবে। টোটাল কিন্তু 100-এর মধ্যে তোমাদের সিলেকশন প্রসেসটা চলবে। আর যে সমস্ত বিষয়ের থেকে তোমাদের কোশ্চেন গুলো আসবে সেটা দেখো বলা রয়েছে, জেনারেল ইংলিশ, তারপর নিউ মেডিকেল থেকে আসবে, তারপর জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। 70-এর মধ্যে কিন্তু হবে এমসিকিউ টাইপ কিন্তু তোমাদের কোশ্চেন হবে। তো যারা রিটেন টেস্টে পাস করবে তারপরে কিন্তু তোমাদের হবে প্রফিসিয়েন্সি টেস্ট, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে রিকমেন্ডটা করা হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের অনেকে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে কিন্তু কোনো রকম নলেজ নেই, অর্থাৎ তোমরা কম্পিউটার চালাতে পারো না, ভুলে গেছো। তো সেক্ষেত্রে বলে রাখবো যে কম দামের হলেও কিন্তু এটা কম্পিউটার অবশ্যই কিনে বাড়িতে প্র্যাকটিস করো। যারা ডাটা এন্ট্রি অপারেটরের মতো কাজ খুঁজছো
তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বলছি, তোমাদের যদি কম্পিউটারে কোনো রকম দক্ষতা না থাকে, অর্থাৎ তোমরা চালাতে পারছো না, ভুলে গেছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তীকালে যাই মুশকিলে পড়বে। তাই অবশ্যই কিন্তু কম্পিউটারটা সপ্তাহে একদিন হলেও কিন্তু তোমরা অবশ্যই অন করবে, চালাবে। তাহলে কিন্তু সেই হিসাবে তোমাদের কিন্তু পরবর্তীকালে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যারা আবেদন করতে চাও, তারা কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হয়ে যাবে। আচ্ছা, এবার চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে, দেখো কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে, তারপর আধার কার্ড লাগবে, তারপর তোমাদের মার্কশিট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেগুলো লাগবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে। তো এই সমস্ত কিন্তু তোমাদের ডকুমেন্টস হিসাবে সেখানে সাবমিট করাতে হবে। তো এই সমস্ত কিন্তু অবশ্যই করবে। আর যে ফটোটা দেবে সেই ফটোটা কিন্তু অবশ্যই 6 মাসের পুরাতন হলে দিও, তার বেশি কিন্তু পুরাতন হলে দিও না, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়। আর লাস্ট ডেট রয়েছে 31/3/2025 তারিখ পর্যন্ত। এই মাসের লাস্ট দিন, এই মাসের যে লাস্ট দিন অর্থাৎ 31/3/2025 তারিখ কিন্তু লাস্ট ডেটে রয়েছে। আর এই যে তেজারি অফিসের যে রিক্রুটমেন্টটা তোমাদের দেখাচ্ছি, এই রিক্রুটমেন্টটা কিন্তু 2025 সালেই কিন্তু প্রথম কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে। 2020, 21, 22, 23, 24 কিন্তু হয়নি, 2025 কিন্তু ফার্স্ট হয়েছে। তাই অবশ্যই কিন্তু তোমরা আবেদনটা করে দিও। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক দুটোই। সেখান থেকে নিয়ে নোটিশটা আরও একবার নিজেরা ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে দিও। তো আজকে আমাদের এটুকুই, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জুড়ে সবাই আবেদন করতে পারো, মেল ফিমেল উভয় জুড়ে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।